হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস 7 কোষে দেখি 2.1। আগের দিন আমরা কোষে দেখি 2.1 এর 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজ আমরা 5 দাগ থেকে বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব। দাগ নাম্বার 5, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। উমার বয়স 12 বছর 6 মাস। দেখো, এই অঙ্কের সমাধান করতে হলে আগে আমাদেরকে 12 বছর 6 মাসকে ভাঙাতে হবে, অর্থাৎ 12 বছর 6 মাসকে মাসে নিতে হবে। বছরকে মাসে নিতে হলে 12 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ আমরা 12-র সঙ্গে 12 গুণ করব। যখনই আমরা 12-র সঙ্গে 12 গুণ করব তখন বছরটি মাসে পরিণত হয়ে যাবে, যোগ 6 মাস। 12-র সঙ্গে 12 গুণ করলে হয় 144 মাস যোগ 6 মাস। 144-এর সঙ্গে 6 যোগ করলে হয় 150 মাস। রাতুলের বয়স 12 বছর 4 মাস। আমরা 12 বছর 4 মাসকে মাসে নিয়ে যাব। বছরকে মাসে নিতে হলে 12 দিয়ে গুণ করতে হয়। 12-র সঙ্গে 12 গুণ করলে হয় 144 মাস যোগ 4 মাস। 144-এর সঙ্গে 4 যোগ করলে হয় 148 মাস। নূরজাহানের বয়স 12 বছর। আমরা একইভাবে এই 12 বছরকেও মাসে পরিণত করব। বছরকে মাসে নিতে হলে 12 দিয়ে গুণ করতে হয়। 12-র সঙ্গে 12 গুণ করলে হয় 144 মাস। দেখো, আমরা তিনজনের বয়সকেই মাসে নিয়ে নিয়েছি। এবার আমরা উমার, রাতুল এবং নূরজাহানের বয়সের অনুপাত বের করতে পারবো। তাহলে উমা, রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত হবে 150 অনুপাত 148 অনুপাত 144। দেখো, এবার আমরা কাটাকাটি করব। 2 দিয়ে কাটা যায়। 150-কে 2 দিয়ে কাটলে হয় 75, 148-কে 2 দিয়ে কাটলে হয় 74 এবং 144-কে 2 দিয়ে কাটলে হয় 72। আর কাটাকাটি যায় না। তাহলে উমা, রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত হবে 75 অনুপাত 74 অনুপাত 72। উত্তর, তিনজনের বয়সের অনুপাত সমান সমান 75 অনুপাত 74 অনুপাত 72। দাগ নাম্বার 6, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। দেখো, আমি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় এবং বাকি কোণ দুটি সমান হয়, অর্থাৎ 45 ডিগ্রি করে হয়ে থাকে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি যথাক্রমে 90 ডিগ্রি, 45 ডিগ্রি ও 45 ডিগ্রি। অতএব তিনটি কোণের অনুপাত হবে 90 অনুপাত 45 অনুপাত 45। দেখো, এবার আমরা কাটাকাটি করব। 45 দিয়ে কাটা যায়। 45-কে 45, 45-কে 45 আর 45 দুগুণী 90। তাহলে তিনটি কোণের অনুপাত হবে 2 অনুপাত 1 অনুপাত 1। উত্তর 2 অনুপাত 1 অনুপাত 1। পরের অঙ্ক, দাগ নাম্বার 7, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। দেখো, আমি এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান এবং প্রত্যেকটি কোণের মান সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি করে হয়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের কোণগুলির মান যথাক্রমে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সুতরাং সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 60 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি। দেখো, এবার আমরা কাটাকাটি করব। 60 দিয়ে কাটে। 60-কে 60, 60-কে 60, 60-কে 60। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে 1 অনুপাত 1 অনুপাত 1। উত্তর 1 অনুপাত 1 অনুপাত 1। পরের অঙ্ক, দাগ নাম্বার 8, পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7 অনুপাত 9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করে লিখি। পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7 অনুপাত 9 এবং মানিক বাবুর বয়স 72 বছর। আমরা ধরে নেব পুলক বাবুর বয়স 7x এবং মানিক বাবুর বয়স 9x। দেখো, এখানে দেওয়া আছে মানিক বাবুর বয়স 72 বছর এবং আমরা ধরে নিয়েছি
মানিকবাবুর বয়স 9x। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি 9x সমান সমান 72। আমরা এবার এখান থেকে x এর মান বের করে নেব। দেখো 9x এর সঙ্গে গুণ সম্পর্কে রয়েছে, আমরা 9 কে এই দিকে নিয়ে আসবো। গুণ সাইড বদলালে ভাগ হয়ে যায়, তার মানে 9 72 এর নিচে বসবে। এবার আমরা কাটাকাটি করব। দেখো 72 কে 9 দিয়ে কাটা যায়, 72 কে 9 দিয়ে কাটলে হবে 8, 8 নং 72। অতএব x সমান সমান 8। আমরা ধরেছিলাম পুলকবাবুর বয়স 7x। এবার আমরা x এর জায়গায় x এর মান বসাবো। আমরা x এর মান পেয়েছিলাম 8, তার মানে 7 গুণ 8, 7-এর সাথে 8 গুণ করলে হয় 56। অতএব পুলকবাবুর বয়স হবে 56 বছর। উত্তর 56 বছর। আজ এ পর্যন্তই। পরের দিন আমরা 9 দাগ থেকে বাকি অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব।